সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে নেমে আসছে। সিঙ্গাপুরের কালাইয়া জাতীয় স্টেডিয়ামের চারপাশে এক ধরনের শান্ত উত্তেজনা, যেন ঝড়ের আগে নয় বরং এক শেষ বিকালের গল্পের আগে। মাঠের ঘাসে আলো পড়ে সবুজটা আরো গাঢ় হয়ে উঠেছে। এ মাঠেই নামবে বাংলাদেশ, হামজা, শামিদ, সোম আর তাদের সঙ্গীরা। এই ম্যাচে নেই কোনো চাপ, নেই বাঁচা মরার লড়াই, তবুও আছে এক অদৃশ্য টান, সম্মানের, আত্মমর্যাদার আর একটু ভালো করে শেষ করার ইচ্ছা। এক বছর আগে 2025 সালের মার্চ সিংহলের পাহাড়ি শহরে শুরু হয়েছিল এই যাত্রা। ভারতের বিপক্ষে সেই প্রথম ম্যাচ, গোল শূন্য ড্র। তখনও স্বপ্ন ছিল বড়, চোখে ছিল আশা, কিন্তু সময়ের স্রোতে সেই স্বপ্ন একটু একটু করে ফিকে হয়েছে। কেউ থামাতে পারেনি বিদায়ের বাস্তবতা। তবুও গল্প তো এখানেই শেষ নয়। বাংলাদেশ ইতিমধ্যেই ছিটকে গেছে বাছাই পর্ব থেকে। অন্যদিকে সিঙ্গাপুর তাদের গন্তব্য ঠিক করে ফেলেছে, এশিয়ান কাপের মূল মঞ্চ। তাই এই ম্যাচ যেন দুই দলের জন্যই এক শেষ অধ্যায়, যেখানে ফলাফল নয়, অনুভূতিটাই বড়। ঢাকার সেই জুনের রাতটা এখনো মনে আছে অনেকেরই। 2-1 গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। হারটা ছিল কষ্টের, কিন্তু পুরোপুরি ভেঙে পড়ার মতো নয়, কারণ এই দল জানে হার মানেই শেষ নয়, আবারও উঠে দাঁড়ানোর গল্প হতে পারে। ইতিহাস বলছে সিঙ্গাপুরের বিপক্ষে খুব একটা সুখকর স্মৃতি নেই বাংলাদেশের। 3 বারের দেখায় 1 বার ড্র, 2 বার হার। কিন্তু ইতিহাস তো কেবল পেছনের গল্প, সামনে কি হবে তা লিখে দেয় বর্তমানের খেলোয়াড়রা। এই বাছাই পর্বে বাংলাদেশ সবচেয়ে সুন্দর দিক ছিল তাদের অ্যাওয়ে পারফরম্যান্স। ভারতের মাঠে গোল শূন্য ড্র, হংকংয়ের সাথে 1-1 গোলে ড্র। দূরের মাঠে যেন তারা একটু বেশি সাহসী, একটু বেশি প্রাণবন্ত। তাই কালকের সন্ধ্যাটা শুধু আর একটা ম্যাচ নয়, এটা যেন প্রমাণ করার সুযোগ, আমরা পারি, আমরা লড়তে জানি। মাঠে নামার আগে হয়তো কেউ চাপ অনুভব করছে না, কোচের কণ্ঠ হয়তো আজ একটু নরম, একটু নির্ভার, কিন্তু খেলোয়াড়দের ভেতরে ভেতরে একটা আগুন জ্বলছেই, শেষটা সুন্দর করার আগুন। হয়তো এই ম্যাচে গোল হবে, হয়তো বা হবে না, হয়তো জয় আসবে, হয়তো বা ড্র। কিন্তু যদি বাংলাদেশ আজ মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারে, তাহলে এই দীর্ঘ পথ চলার শেষটুকু হবে আলোর মতো। কারণ কিছু ম্যাচ থাকে যেগুলো ট্রফি দেয় না, দেয় গল্প, আর সেই গল্পই বেঁচে থাকে সবচেয়ে বেশি।